আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। এখানে যে আল বলতে আলিফ লাম আছে, আলিফ লাম কয়েক প্রকারের। আলিফ লামে জিনসি, আলিফ লামে আহদে খারিজি, আলিফ লামে ইস্তেগরাকি। এই আল জায়গার আলিফ লামটা ইস্তেগরাকি মানে সমস্ত। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানায়া দেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে বলে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার হয় কেমনে? আপনি যদি মানুষের প্রশংসা করেন, আল্লাহর দাবি করতেছেন সেটাও আল্লাহর। আপনি আপনার গরু, আপনার ছাগলের প্রশংসা করলেন, গরু দুধ দেয় খুব ভালো, ছাগলটা খুব ভালো, আমার মুরগিগুলো খুব ভালো, আমার প্রাণীগুলো খুব ভালো। আল্লাহ বলতেছেন বান্দারে, তুমি যে ভালো বলিয়া প্রশংসা করলা, এই প্রশংসা এটা আমার। আমি আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। তুমি যদি আমার প্রশংসা করো সেটাও আমার। তুমি যদি আমার প্রশংসা না করে অন্যান্য মাখলুকের প্রশংসা করো সেটাও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে আল্লাহ আপনার প্রশংসা করলে আপনার হয় এটা বুঝলাম, কিন্তু মানুষের প্রশংসা করলে এটা আপনার হবে কেমনে? বুঝার দরকার আছে না নাই? আমার ভাই, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো মানুষ দোষ দেখিয়া প্রশংসা করে না গুণ দেখিয়া? জোরে বলেন, গুণ দেখিয়া। তো আল্লাহ বলেন বান্দা, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত প্রাণী জগৎ আছে, প্রাণীকুল আছে, যত জিনিস আমি সৃষ্টি করেছি, এর মধ্যে হয়তো দোষ থাকবে নয়তো গুণ থাকবে। দুইটা জাত ছাড়া। কয় জাত ছাড়া? দুই জাত। এক জাত হইল জিন জাতি, হ্যাঁ, এক জাত হইল শয়তান, এর খালি দোষ আছে গুণ নাই। কি নাই? গুণ নাই। আরেক দল হইল ফেরেশতা, তাদের শুধু গুণ আছে, দোষ নাই। এছাড়া যত প্রাণী আছে মানুষ সহ সব কিছুর মধ্যে দোষও আছে, গুণও আছে। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। ও দুনিয়ার মানুষ, রে আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, আমি আল্লাহ যে বললাম সমস্ত প্রশংসা আমি আল্লাহর। আমি আল্লাহর প্রশংসা হয় কেমনে? তুমি যদি আমার প্রশংসা করো সেটা আমি আল্লাহর হয়। তুমি যদি আমার প্রশংসা না করে, তুমি যদি মানুষের প্রশংসা করো, তোমার প্রাণীগুলোর প্রশংসা করো, সেটাও আমি আল্লাহর হয়। কিভাবে হয় গো আল্লাহ? আল্লাহ তাআলা বলে বান্দারে, মানুষের মধ্যে দোষও আছে, গুণও আছে। শুধু তাই না, আমি যত মাখলুক সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে দোষও আছে, গুণও আছে। দোষটা হইল তার নিজের, আর গুণটা আমি আল্লাহ তাআলা তারে দয়া কইরা দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হয় যে ওয়াশ ঠান্ডা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দোষটা তার নিজের। একটা উদাহরণ দেই, আদা চিনেননি আপনারা? আচ্ছা বলেন, আদা এটা যদি কেউ রাইখা দেয়, ব্যবহার না করে, পচে যায়, এটার মধ্যে আদার গুণ থাকবো না, দোষ ধরবো? এটার কাছে দিয়েও যাওয়া যাবে না, বেশি দুর্গন্ধ আসবে। কিন্তু আদাকে যদি ভালো তরকারি রাখতে হয় তাহলে আদার দরকার আছে কিনা? আছে। আদারে ব্যবহার করার সিস্টেমটা, গুণটা শিখাইয়া দিছেন কে? জোরে বলেন না আল্লাহ। আদার গুণটা যে আদারে এইভাবে তুমি কাটিয়া তরকারির মধ্যে দেও, তরকারি সুন্দর হবে, মজাদার হবে, এই বুদ্ধিটা মানুষকে দিছে কে? আরে জুড়ে বলেন না, কে দিছেন? আল্লাহর নাম জুড়ে নেওয়া সুন্নত। আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। জুড়ে বলেন, মানুষকে এই বুদ্ধি শিখাইছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ।
এখন আমি যদি আপনাদেরকে একটা একটা করে সমস্ত সৃষ্টি জগতের দোষ গুণ বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে বুঝি, সমস্ত সৃষ্টির মূল হইল চারটা জিনিস। কয়টা জিনিস? যেটাকে বলে আনাসিরে আরবা, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন হইল ঊর্ধ্বগতি, পানি হইল প্রবল গতি, হ্যাঁ বাতাস হইল প্রবল গতি, পানি এটা হইল নিম্ন গতি, আর মাটি দেশায় ডাইকা রাখতো। যা আজ পর্যন্ত যত মাইয়িতকে আপনি কবরে দিছেন, একজনকেও বাইর করে দিছে না কবরে রেখে দিছে? খাইয়া ফেলাইছে। আগুন হইল ঊর্ধ্বগতি, বাতাস হইল প্রবল গতি। আগুনের মধ্যে দোষও আছে, গুণও আছে। বলে আগুনের দোষটা কি? আগুন চায় জ্বালায়া ছারখার করে ফেলাইতো, আগুন চাই সব ফুরাই ফেলাইমু, সব জ্বালায়া ফেলাইমু, যেমদি লাগমু ওই দিকে শেষ করে ফেলাইমু। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে বলে না না, আমার বান্দা বান্দিরা তোকে ব্যবহার করবে, তারা ভাত তরকারি রান্না করে তোর মাধ্যমে খাবে। দুনিয়ার মধ্যে আমি আমার বান্দা বান্দিকে বড় মায়া কইরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছি রে, তারা তোকে ব্যবহার করবে। এরে আগুন, তারা যদি তোকে অনুকূলে রাখতে চায়, তুই অনুকূলে থাকবে, তুই বেশি হবে না, বাইরে যাবে না, লাফালাফি করবে না। এই যে বলেন তো, আগুনের মধ্যে দোষ ছিল, জ্বালায়া দিতে চায়, ছারখার করে দিতে চায়, কিন্তু আল্লাহ দয়া কইরা আগুনকে ঠান্ডা করিয়া দিছেন। এই গুণটা আগুনের না আল্লাহর? জুড়ে বলেন কে দিছেন? আল্লাহ। এবার পানির কথা সংক্ষিপ্তভাবে বুঝি। আমার ভাই, পানি চাই সব একেবারে বন্যায় দেয়া সব বাড়িঘর ভাঙ্গিয়া লইয়া যাই তুইয়া। আল্লাহ পানিরে আদেশ করছেন, এই তুই সোজা পথে চল, সোজাভাবে থাক, তুই নাচানাচি করিস না, আমার বান্দাদেরকে কষ্ট দিস না। যদি আল্লাহ দয়া না করতেন, পানি যদি আমরা না খাই, আমরা বাঁচিনি তো। পানির অপর নাম জীবন, আবার এই পানিটা ওই জায়গা মরণ। তো পানিরে আটকাইয়া রাখছে কে? জুড়ে বলেন। জলভাগ বেশি না স্থলভাগ বেশি? পানির ভাগ বেশি। তো পানিকে আটকাইয়া রাখছেন, পানির মধ্যে দোষ ছিল, ডুবাইয়া মারতে চায়, কিন্তু আল্লাহ গুণ দিছেন আমরা ব্যবহার করতে পারি। এই পানির দোষটা তার নিজের স্বভাবগত, আর গুণটা হইল আল্লাহর দান। বলেন সুবহানাল্লাহ। বাতাস যদি প্রবল গতি দিয়ে আমার নাকে দিয়া ঢুকে, আচ্ছা বলেন তো, এখন যদি বাতাস আপনার নাক দিয়া প্রবল গতিতে ঢুকতে চায়, তাহলে আপনি কি বাঁচবেন না মারা যাবেন? বলেন না, আমার কথা বুঝতেছেন নি? বাতাস যদি প্রবল গতিতে অ্যাকশন নিয়ে আপনার নাকের সামনে দিয়া যায়, আপনি যে অক্সিজেন নেবেন, ওই অক্সিজেনটা যদি বাতাসটা যদি প্রবল গতির হয়ে যায়, আপনি বাঁচতে পারবেন না। বাতাসটায় সব কিছু ভেঙে দিবে, সব কিছু দুমড়ে মুচড়ে উপড়িয়ে দিবে। আমার আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করছেন, বাতাসকে ঠান্ডা করিয়া দিছেন। বাতাসের মধ্যে দোষ আছে, এটা তার জাতিগত স্বভাব। আমার আল্লাহ তাআলা বাতাসকে ঠান্ডা করিয়া দিছেন। এরে আমার বান্দা বান্দিরা, আমার মাখলুকাতরা, তোমার মাধ্যমে অক্সিজেন নিবে। তুমি বেশি বাড়াবাড়ি কইরো না, তুমি নিউডেল থাকো, তুমি মধ্যম অবস্থায় থাকো। আমি আল্লাহ আদেশ করলে তুমি ওই সময় দুমড়ে মুচড়ে ভেঙে দিবা। যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঠান্ডা থাকবা। আচ্ছা বলেন তো, পানির মধ্যে দোষ ছিল, জাতিগত দোষ, বাতাসের মধ্যে দোষ আছে, এটা তার জাতিগত দোষ। আর গুণটা যে দিছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? ঠিক তদ্রূপভাবে মাটি। আমার ভাইয়েরা, সমস্ত সৃষ্টির মূলে হলো চারটা জিনিস বলছিলাম, যেটার মধ্যে জাতিগতভাবে দোষ আছে। আমার আল্লাহ তাআলা তাদের মধ্যে দয়া কইরা গুণদান করছেন। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দি গো, তুমি যখন কোনো জিনিসের গুণ দিকিয়া প্রশংসা করো, ওই গুণটা তার হয় না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর। যেহেতু আমি আল্লাহ দয়া কইরা তাদেরকে গুণদান করছি, সুতরাং প্রশংসা আমার হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কথায় কথায় আমরা আলহামদুলিল্লাহ কইনি, জুড়ে বলেন। বুঝতেছেন তো আমার কথা? হ্যাঁ, কয়েকজন থাকলে চলবে, আপনারা উঠে যাবেন নি? আচ্ছা,
নারে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বুঝি যে মানুষের মধ্যে যে দোষও আছে, গুণও আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন তুম্মা মিন নুতফাতিন তুম্মা মিন আলাকা তুম্মা ইউখরিজুকুম তিফলা তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম তুম্মা লিতাকুনু শুয়ুখা। আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। এই কেমনে সৃষ্টি করলাম? তোমারে আমি আল্লাহ তাআলা চারটা জিনিস দিয়া সৃষ্টি করছি। চারটা জিনিসের মধ্যে তিনটা হইল দোষের, আর একটা হইল গুণের। তিনটা দোষ তোমার জাতিগত স্বভাব, আর একটা যে গুণের, এটা তোমার না, আমি আল্লাহ তোমারে দান করছি। এরে মানুষ, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করছি। এরে মানুষ, শুধু মাটি না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বীর্য দিয়া সৃষ্টি করছি। শুধু বীর্য না, রক্ত দিয়া সৃষ্টি করছি। ওই তিনটা জিনিসকে মিক্সচার করিয়া মায়ের জাতির রেহেমের মধ্যে তোমাকে আমি আল্লাহ তৈরি করছি। ও মানুষ রে, এই যে মাটি, এটার মধ্যে দোষ আছে। এই যে বীর্য, এটার মধ্যে দোষ আছে। এই যে রক্ত, এটার মধ্যে দোষ আছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ গুণী তুমি কেমনে হও? শিক্ষা আর আদর্শের মাধ্যমে। এরে মানুষ, বলো তো, ওই মাটির মধ্যে এবং বীর্যের মধ্যে এবং রক্তের মধ্যে শিক্ষার যোগ্যতা নেওয়ার কোনো মাধ্যম আসেনি? আদর্শ গ্রহণ করার কোনো মাধ্যম আসেনি? না না, আমি আল্লাহ তাআলা দয়া কইরা, মায়া কইরা তোমার আর একটা জিনিস দান করছি। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ তাআলা তিন জিনিস দিয়া তোমার মায়ের রেহেমের মধ্যে তোমাকে গঠন করিয়া আমি আল্লাহ তাআলা আমার আদেশ রূহকে তোমার ভিতরে প্রবেশ করাইয়া দিছি। এই যে রূহ বলে, আল্লাহ বলেন, এটা মাটিও না, এটা রক্তও না, এটা বীর্যও না, এটা পাক সাফ, এটা এমন একটা রূহ। ও মায়ার বান্দা বান্দি গো, আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। এটা কেমন রূহ তোমরা জানো নি রে? এটা আদর্শ গ্রহণ করে, শিক্ষাও গ্রহণ করে। তুমি যদি শিখতে চাও, আমি আল্লাহ তাআলা এটার মধ্যে এমন যোগ্যতা দান করছি। ও মানুষ, বলো তো দেখি, তোমার মধ্যে তিনটা হইল দোষের, এটা তোমার জাতিগত স্বভাবের। আর আমি আল্লাহ তোমাকে একটা জিনিস মায়া কইরা দান করছি, সেটা হলো রূহ। কোন মানুষ যখন তোমার প্রশংসা করে, তোমার শিক্ষা দেখিয়া প্রশংসা করে, তোমার আদর্শ দেখিয়া প্রশংসা করে, তোমার ভালো গুণ দেখিয়া প্রশংসা করে, সুতরাং ও মানুষের দল শুনিয়া রাখো রে, কোন মানুষ যখন তোমার প্রশংসা করে, এটা তোমার থাকে না, এই প্রশংসা আমি আল্লাহর হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা কার জন্য? একবার বলেন না আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? এবার আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দেন সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে প্রশংসা যে আমরা করব, আল্লাহর কেন করব, কিভাবে করব, কেন প্রশংসা, সবকিছু আল্লাহর হবে, আল্লাহ বুঝাইছেন। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিতেছেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে, আল্লাহ হলেন যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। বিশ্বজাহানের প্রতিপালককে, আরে বলেন, আল্লাহ শব্দ বলতে কষ্ট হয়, হ্যাঁ? বিশ্বজাহানের প্রতিপালককে
রব্বিল আলামিন। এখানে দুইটা কথা বুঝতে হবে, রব বুঝতে হবে, আলম চিনতে হবে, রব চিনতে হবে। আল্লাহ তাআলা এক আলমের কথা বলেন নাই, সমস্ত আলমের কথা বলছেন। আলম বুঝতে হবে। আলম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এটাকে বলে একটা আলম, একটা জগৎ। এই জাতের আরো ৮০,০০০ আলম আছে। সুবহানাল্লাহ। কয় হাজার? ৮০,০০০ আলম আছে। আল্লাহ বলেন রব্বিল আলামিন, তোমরা আমারে চিনো রে, আমি আল্লাহ হইলাম রব, আমি আল্লাহ রব। আমি কেমন রব? আমি এই রকম ৮০,০০০ আলমের লালন পালনকারী, আমি হইলাম এমন রব। রবের পরিচয় কি আমার ভাইয়েরা? তাফসীরে বাইদাবির মধ্যে লিখেছেন তাবলীগুশ শাই ইলা কামালিহি তাদরিজান ফাতাদরিজা, বলে কোন জিনিসকে শুরু থেকে নিয়ে পূর্ণতায় নিয়ে যাইতে যা কিছুর প্রয়োজন হয়, যিনি তা সব কিছু দিয়ে থাকেন, তিনিই হলো রব, তিনিই হলো প্রতিপালক। সুবহানাল্লাহ। আলোচনা কি কঠিন হইতেছেনি? আপনারা বুঝতেছেন নি? রব কারে বলে? বলে মানুষেরই ধরেন, গোটা জগতের, গোটা বিশ্বের যত প্রাণী আছে সব কিছুকে, যার কিছু যা লাগে, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন হয় সব দেয় কে? আল্লাহ। আরো জোরে বলেন না, দেয় কে? এই যে সাগরের নিচে বিশাল বিশাল প্রাণী, তিমি মাছগুলো আছে, এটা এত বিশাল বড়, এই বিশাল বড় মাছকে খেয়ে খাওয়ায় রাখে। জুড়ে বলেন আল্লাহ। মানুষদেরকে রিজিক কে দেয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ এমন রব, ও আমার বান্দা, ও আমার বান্দিগো, আমি আল্লাহ এমন রব রে, শুনিয়া রাখো। তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত তোমার যা কিছুর প্রয়োজন হয়, তোমার যা যা লাগে, আমি আল্লাহ তোমাকে তা দেই। ও মানুষ, শুধু তোমাদেরকে দেই তা না, আমার পাখিকেও আমি দেই, আমার অন্যান্য প্রাণীকে আমি দেই, সাগরের নিচে যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে আমি দেই। আমি আল্লাহ হলাম এমন রব। আমি আল্লাহ রব। কেমন রব তোমরা আমাকে চিনো রে ও বান্দা বান্দি গো? আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ সমস্ত আলমের প্রতিপালনকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি আল্লাহ কে? যিনি বিশ্বজাহানের প্রতিপালক, বিশ্বজাহানের প্রতিপালক। এই ইয়াকিন আমাদের মধ্যে আসেনি যে আমাদেরকে খাওয়ায় কে? আরো জোরে বলেন না। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদেরকে সুস্থ রাখছে কে? প্যান্ডেলের ভিতরে আনছে কে? আল্লাহ যারা মায়া করে তারই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে আনে। যে যে আল্লাহর মায়া পাইছে না, হে এখন বসতে পারছে না। সুস্পষ্ট হাদিস আছে, যারা কোরআন হাদিস আলোচনায়, কোরআন হাদিসের মজমায় বসে, চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘিরিয়া থাকে, আল্লাহ তাআলার কাছে চায়, বলে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা তাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসছি, আমাদের লাভ হইছে না লস হইছে? অনেক মানুষ আছে বাহিরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, বলে দাঁড়ায় দাঁড়ায় একটু একটু ওয়াজু নিউজরে কিতাব বলেন, তার কোনো ফায়দা হবে না। আপনারা যারা বসে রয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, খুদার কসম একটু না একটু ফায়দা হবে। কোনো না কোনো দিন মনে হবে আমার রব ইনি, যিনি আমার সব দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমি এত চিন্তা পেরেশানি করার দরকার নাই। আমি আমার রবের কাম করি, রব আমার দায়িত্ব নিয়েছেন, রব আমাকে সাহায্য করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলি সমস্ত প্রশংসার মালিক আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ যে সমস্ত প্রশংসার দাবি করলাম রে। ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করছি, তাদের মধ্যে দোষও আছে, গুণও আছে। দোষটা হইল তার জাতিগত স্বভাব, গুণটা হইল আমি আল্লাহর দান। এই জন্য আমি আল্লাহ আলহামদুলিল্লাহ বলি। সমস্ত প্রশংসা আমি আল্লাহর।
যেহেতু আমি আল্লাহ তাদের মধ্যে গুণটা দান করছি। ও মানুষ রে, তুমি কিসের বাহাদুরি দেখাও, তুমি কিসের অহংকার দেখাও, তুমি কিসের রূপের বড়াই দেখাও, তুমি কিসের টাকার গরম দেখাও, তুমি কিসের নেতৃত্বের গরম দেখাও, তুমি কিসের রাজনীতির গরম দেখাও? আরে আমি আল্লাহ এক ফোঁটা নাফাক পানি দিয়া তোমাকে সৃষ্টি করছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নামগন্ধ ছিল না, তোমার কিছুই ছিল না, তুমি কিছু জানতেও না। আমি আল্লাহ তোমাকে নাপাক বস্তু দিয়া সৃষ্টি কইরা আমি আল্লাহ দয়া কইরা তোমার মধ্যে রূহ দান করছি। ওই রহে শিক্ষাও গ্রহণ করে, আদর্শ গ্রহণ করে। সুতরাং মানুষ রে, তুমি ছিলে নাপাক, তুমি নাপাক দিয়া সৃষ্টি। আমি আল্লাহ দয়া কইরা তোমার রূহ দিয়া আমি আল্লাহ পবিত্র বানায়া তোমাকে আমি আল্লাহ বিবেক বুদ্ধি দিয়া শিক্ষিত বানায়া দিছি। সুতরাং এই প্রশংসা তোমার না, তোমার কোনো প্রশংসা করলে এই প্রশংসা হয়ে যাবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার একটা পরিচয় শুনলাম আল্লাহ, আল্লাহ হলেন রব্বিল আলামিন। এরপরে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর 2টা পরিচয় দিবেন। কয়টা? জোরে বলেন। 2টা। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন রহমান। রহমান চিনা দরকার আছে কিনা? হ্যাঁ, আল্লাহ রহমান। আল্লাহ বলেন আর রহমানির রহিম। আমি রহমান, আমি হইলাম রহিম। আমার ভাইয়েরা, রহমান বলতে হইল দুনিয়ার নিয়ামত। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে, যিনি এই সমস্ত নিয়ামত দান করছেন, এটা হইল আম নিয়ামত, সবার জন্য উন্মুক্ত, সবার জন্য খোলা। এই সমস্ত নিয়ামত যিনি দিয়েছেন তিনি হলেন রহমান, তিনি হলেন আল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদেরকে আসমান কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? জমিন কে দিয়েছেন? চন্দ্র সূর্য কে দিয়েছেন? আসমান কে দিয়েছেন? পাহাড় কে দিয়েছেন? সাগর নালা এইগুলি কে দিয়েছেন? আপনি আমাকে মানুষকে বানাইছে আল্লাহ। আল্লাহ আর রহমানির রহিম। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ রহমান। ও বান্দা, আমি আসমান দান করলাম, আমি জমিন দান করলাম। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। আসমান আমি আল্লাহ দিয়া তোমাদেরকে জমিন দিয়া, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা কইরা জমিনের মধ্যে ফসলের ব্যবস্থা কইরা দিছি। যেই সমস্ত নিয়ামত তোমরা বুক করতেছো দুনিয়ার মধ্যে, যিনি দিয়েছেন তিনি হলেন রহমান। তিনি কে? রহমান। রহমান এটা আম নিয়ামত। এই জন্য বৃষ্টির পানি কাফেরও গ্রহণ করতে পারে। হিন্দু, বেঈমান, খ্রিস্টান, কাফের তারাও বৃষ্টির পানি নেয়, গ্রহণ করে। তারাও ফসলের খাবার গ্রহণ করে, বাগানের ফল তারাও গ্রহণ করে, মুরগা মুরগি তারাও খায়, গরু তারাও গ্রহণ করতে পারে, ব্যবহার করতে পারে। যত ধরনের জিনিস মুসলমানরা ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলার দান, তারাও দুনিয়ার মধ্যে এইগুলি ব্যবহার করতে পারে। যিনি সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা, যে আল্লাহ সমস্ত নিয়ামত আম করে দিয়েছেন, তিনি হলেন রহমান। বলেন সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ তাআলা রহমান যে আল্লাহ, আল্লাহ যে দয়াবান, কেমন দয়াবান তা বোঝানোর জন্য কোরআনের মধ্যে আস্তা একটা সূরা, সূরায়ে রহমান দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
আর রহমান, আল্লাহ রহমানের পরিচয় দিতেছেন। আমরা মনোযোগ সহকারে শুনি, এদিক সেদিক না তাকাই। আর রহমান, রহমান কে? আল্লামাল কোরআন, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোরআন। আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন কিভাবে? আপনারা বলবেন হুজুর আমরা মক্তবে গিয়া অথবা মাদ্রাসায় ফুইরা কোরআন শিখছি, নাউজুবিল্লাহ। আল্লাহ এখানে শিখাইছে, বুঝার দরকার আছে না? রহমানে কিভাবে কোরআন শিখাইছে? আল্লামাল কোরআন। এখানে দুইটা তাফসীর আমরা করব, একটা হলো আয়াত থেকে, আরেকটা হলো সূরা থেকে। সংক্ষিপ্তভাবে আল্লাহ যে বললেন আল্লাহ কোরআন শিখাইছেন, কিভাবে শিখাইছেন? তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়া বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। হেরে বান্দা, হেরে বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি, কলবের ভিতরে শিক্ষার মেশিন বসায়া দিছি। সুবহানাল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি। আমাদের ভিতরে কলব আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া তোমাদের ভিতরে একটা কলব দিয়েছি রে, কলবের ভিতরে শিক্ষার মেশিন বসাইয়া দিছি। আল্লাহ বলে এত বড় আসমান আমি আল্লাহ বানাইছি, কলব দেই নাই। জমিন বানাইছি, কলব দেই নাই। এত বিশাল পাহাড় বানাইছি, কলব দেই নাই। মানুষ তোমাকে কলব দিছি। শুধু তাই না, কলব দিয়া তোমার ভিতরে আমি আল্লাহ শিক্ষার মেশিন বসাইয়া দিছি। বকরি, গরু, ছাগল এইগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করছি, কলবও দিছি, কিন্তু তাদের কলবে শিক্ষার মেশিন দেই নাই। এই জন্য তাদেরকে আমরা যদি কাছে নিয়া একটা বকরিরে দইরা কই খ আলিফ 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 কইতার বলি, হ্যাঁ এখানে কলব আছে না? আছে, কিন্তু শিক্ষার মেশিন নাই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। ও মায়ার বান্দা, ও মায়ার বান্দি গো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে গিয়া তোমার ভিতরে কলব দিয়েছি, কলবের ভিতরে আমি আল্লাহ শিক্ষার মেশিন বসাইয়া দিছি। এই জন্য তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি শিখতে পারো। তুমি যদি কোরআন পড়তে চাও, কোরআন যেমন পড়তে পারো। তুমি যদি ইংরেজি পড়তে চাও, ইংরেজিও পড়তে পারো। তুমি যদি আইএলটিএস পরীক্ষার জন্য শিক্ষা গ্রহণ করতে যাও, তাও পারো। আমি আল্লাহ তোমার ভিতরে মায়া কইরা শিক্ষার মেশিন বসায়া দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলে। শিক্ষার মেশিন যিনি আমাদের ভিতরে বসাইছেন, আমরা চেষ্টা করলে কোরআন শিখতে পারি, তিনি কে? রহমান। রহমান যিনি, তিনি আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া তোমাদের ভিতরে কলব দিছি রে, কলব দিয়া মাত্র একটা কাজ করছি, শিক্ষার মেশিন বসাইয়া দিছি। এই জন্য তুমি চেষ্টা করলে শিখতে পারো। তোমাকে কোরআন শিখতে মাদ্রাসায় যাওয়া যায়, মক্তবে যাওয়া লাগে, মাদ্রাসায় যাওয়া লাগে, কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করছি? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মায়ার বান্দা, ও মায়ার বান্দিরা, তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া আমি আল্লাহ একটা কাজ করছি, তোমাদের কলব সৃষ্টি করিয়া কলবের মধ্যে শিক্ষার মেশিন বসাইয়া দিছি। কিন্তু আমার হাবিবকে রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ সৃষ্টি করতে গিয়া
যেমনভাবে কলব দিয়েছি, কলব দিয়া শেষ না, আমি আল্লাহ শিক্ষার মেশিন দিছি, শিক্ষার মেশিন দিয়া শেষ না, আমি আল্লাহ এক্সট্রা একটা কাজ করছি, আমি আল্লাহ আমার হাবিবের কলবের মধ্যে কুদরতি অপারেশন করিয়া দিছি। সুবহানাল্লাহ। কুদরতি অপারেশন করিয়া দিছেন। বলে কেন? বলে প্রত্যেকটা জিনিস নতুন যদি আপনি শোরুম থেকে নিয়ে আসেন গাড়ি, এরপরও ইঞ্জিনের মধ্যে একটু সমস্যা থাকে। তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের কলবের সমস্যা ছিল, আছে, কিন্তু আল্লাহর নবীর কলবের সমস্যা আল্লাহ কুদরতি অপারেশন করিয়া দূর করিয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मौला मेरा आका मेरा रहमत की नबी है, मौला मेरा आका मेरा रहमत की मदी नबी है, तजदार मदीना गुमा है अरबी है, अशजार में रहती है नबूवत की शहादत, तशकीक कमर में तू है उंगल की इशारात। আল্লাহ তাআলা বলে আমার হাবিবকে সৃষ্টি করতে দুইটা কাজ করছি, শিক্ষার মেশিন বসায়া আমি আল্লাহ আমার হাবিবের কলবের মধ্যে কুদরতি অপারেশন করে দিছি, একবার না 4 বার। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 4 বার। দুইজন ফেরেশতা পাঠাইয়া। কিসের জন্য? বলে আমাদের কলবের দুই সাইডে দুইটা গোশতের টুকরা আছে, এটা কয় নফসে আম্মারা। এটা কি দা? নফসে আম্মারা। এই নফসে আম্মারায় গুনার স্বাদ আস্বাদন করায়। কিসের স্বাদ? গুনার স্বাদ। গুনার মাঝে কিন্তু মজা আছে। গুনার মধ্যে কি আছে? গুনার মাঝে যদি মজা না থাকতো মানুষ সারা রাত টিভি সিনেমা দেখা নর্তকীর নাচ দেখা খাটাইতে পারতো নি? না, মজা আছে। এই জন্য নফসে আম্মারায় মজা দেয়। আল্লাহ জিব্রাইল আমিন এবং হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আল্লাহর নবীর বক্ষটাকে দ্বিখণ্ডিত করিয়া হাড়গুলো সরাইয়া বুকটাকে ছিড়িয়া কলবটা বাইর কইরা ওই দুইটা গোশতের টুকরা কাটিয়া পাকসাপ কইরা ধুইয়া আবার কলবটাকে ভিতরে দিয়া আবার বুকটাকে জয়েন লাগাইয়া দিছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে আল্লাহর নবীর যে এত বড় অপারেশন হয়েছে, আল্লাহর নবীর কি কষ্ট হয়েছে? আল্লাহর নবী বলেন মায়ার উম্মতরা রে, এত বড় অপারেশন আমার বুকের মধ্যে হয়েছে, পৃথিবীর বিশ্বের কোন ডাক্তার কলবের অপারেশন করতে পারবেনি। জুড়ে বলেন পারবনি? না না, ব্যর্থ। বলে আল্লাহ তাআলা যে এত বড় অপারেশন আমার করছেন, ওই অপারেশন করতে গিয়া পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট আমি নবী টের পাই না। এজন্য আমরা শিখতে হয় মক্তবে গিয়া, মাদ্রাসায় গিয়া। কিন্তু আল্লাহ যেহেতু আল্লাহর হাবিবের অন্তরকে কুদরতি অপারেশন কইরা দিছেন, এই জন্য উনার শিখতে হয় না। উনি যখন ওহী আসা শুরু করছিল ওই সময় মুখ নাড়াইতেন, জিহ্বা নাড়াইতেন, বারবার শিখতে চেষ্টা করতেন, পড়তে চেষ্টা করতেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ওগো আমার হাবিব, ওহী আসার পরে আপনি এমন করেন কেন? শিখার জন্য অস্থির হয়ে যান কেন? ও আমার হাবিব, আপনি কষ্ট করে শিখতে হবে না। আমি আল্লাহ আপনার সিনা, আমি আল্লাহ আপনার বক্ষ বিদর্ণ করিয়া, আমি আল্লাহ আপনার সিনা কলবটাকে কুদরতি অপারেশন করিয়া দিছি। আল্লাহর নবী গো, শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত কুরআন আমি আল্লাহ আপনার সিনার মধ্যে জমা করে দিব, কলবের মধ্যে জমা করে দিব। আপনার কোনো উস্তাদ লাগবে না, আপনার কোনো মাদ্রাসার শিক্ষা লাগবে না। আমি আল্লাহ নিজে সম্পূর্ণ 30 পারা কোরআন আপনার ভিতরে জমা করিয়া দিব। আর রহমান আল্লামাল কুরআন। এবার বুঝছেন নি আল্লাহ কিভাবে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন? বুঝছেন নি এখন? রহমান কে? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে রহমানের পরিচয় বলতেছেন খালাকাল ইনসান।
রহমানে কি করছেন? মানুষে সৃষ্টি করছেন। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। জোরে বলেন না। আপনারা ঘুমাইছেন নি? জি, হ্যাঁ জি। হ্যাঁ, রহমানের, হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ জাতিগত নাম, রহমান সিফতি না। তো রহমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করছি, আলাদাভাবে বলছেন। সুবহানাল্লাহ বলেন। খাস করিয়া আল্লাহ তো সব সৃষ্টি করছেন, এরপরও মানুষকে কত ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কত মহব্বত করেন রহমানে। আলাদাভাবে বলছেন যে আমি মানুষ তরে সৃষ্টি করছি, বেটাগিরি করিস না। আমার হাতে রশি আছে, টান মারলে শেষ। খালাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টি করছেন শুনতানি? হ্যাঁ, আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। কিভাবে সৃষ্টি করছি জানো নি রে? তোমার মায়ের পেটের তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ বনার মেশিন সৃষ্টি করছি। কিভাবে? কয়টা অন্ধকার? আল্লাহ তাআলা বলতেছেন তিনটা অন্ধকার। নারী জাতির পেটের অন্ধকারের মধ্যে আমি আল্লাহ মানুষ বনার মেশিন সৃষ্টি করছি। বলে আল্লাহ কয়টা অন্ধকার? তিনটা অন্ধকার। একটা হইল পেটের চামড়ার অন্ধকার, আরেকটা হইল রেহেমের অন্ধকার, আরেকটা হইল রেহেমের ভিতরে একটা পর্দা আছে। নারী জাতি মায়ের জাতির রেহেমের অন্ধকার, পর্দার অন্ধকার। এইভাবে তিনটা অন্ধকারের মধ্যে আমি আল্লাহ নারী জাতির তিনটা অন্ধকারের ভিতরে মানুষ বনার মেশিন সৃষ্টি করিয়া দিছি। মানুষ বনার মেশিন কি করছেন আল্লাহ? আলোতে সৃষ্টি করছেন না অন্ধকারে? অন্ধকারে কিসে? আচ্ছা বলেন তো, অন্ধকারে কেউ কাজ করলে সুন্দর করবো না বেশি করবো? আপনি বেলা মুছ কাটতেছেন, কি কাটতেছেন? অন্ধকারে কোনো সময় না খোঁজাইব, কি যাইব? না খোঁজাইব। তা আল্লাহ বলতেছেন, দাবি করছেন আল্লাহ কোরআনে বলতেছেন যে আমি তিনটা অন্ধকারের ভিতরে রে, নারী জাতির তিনটা অন্ধকারের ভিতরে আমি মানুষ বনার মেশিন সৃষ্টি করছি। বলে কেমন মেশিন সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা আরেক সূরার মধ্যে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা তিনের কসম খায়া বলি, আমি আল্লাহ জাইতুনের কসম খায়া বলি, আমি আল্লাহ সিনাই পর্বতের কসম খায়া বলি, আমি আল্লাহ পবিত্র নগরী মক্কা নগরীর কসম খায়া বলি, মানুষরে তোমাকে যে আমি আল্লাহ সৃষ্টি করতে গিয়া তোমার মায়ের পেটের তিনটা অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করার মেশিন বসাইছি। ও মানুষরা শুনিয়া রাখো, ও বান্দা বান্দিরা তোমরা শুনিয়া রাখো, এটা কেমন মেশিন বসাইছি, কত সুন্দর ফর্মা বসাইছি তোমরা জানো নি? আমার আসমান থেকে নিয়ে সাত আসমানের উপর থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত আর কোথাও সুন্দর, এত সুন্দর ফর্মা, এত সুন্দর মেশিন আমি আল্লাহ রাখি না। ফর্মা যত সুন্দর হয় কাজটা তত সুন্দর হয়। আল্লাহ বলতেছেন এত সুন্দর মেশিন, এত সুন্দর ফর্মা আমি আল্লাহ আর কোথাও রাখি নাই। একমাত্র নারী জাতির তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ মানুষ বনার মেশিন যে সৃষ্টি করছি, এটা এত নিখুঁত এবং এত সুন্দর। এই জন্য ও মানুষ, তুমি আমার সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আর রহমান। কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে নি? জুড়ে বলেন কষ্ট হয়নি? কোরআনের আলোচনা শুনতে মজা লাগেনি? আর রহমান আল্লামাল কুরআন
ইনসান। রহমানের পরিচয় সংক্ষিপ্তভাবে দিলাম। আমরা আবার সূরা ফাতিহার মধ্যে চলে যাই রে আমার ভাই। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন আর রহমানির রহিম। আমি আল্লাহ হইলাম রহমান। ও আমার বান্দা বান্দি গো, আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন দয়াশীল। দুনিয়ার মধ্যে তোমার জন্য সবার জন্য আমার নিয়ামতকে উন্মুক্ত করিয়া দিলাম। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সেও যেমন কুরমা ফুলাও খাইতে পারে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না সেও কুরমা ফুলাও খাইতে পারে। যে নাকি ফজরের নামাজ পড়ে না তার সামনে আমি আল্লাহ তাআলা সকালের নাস্তা যেমন ভাবে রেডি করাইয়া দেই, 5 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ যে পড়ে তার সামনেও আমি আল্লাহ সকালের নাস্তা রেডি কইরা দেই। এরে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তার ভিতর দিয়া যেভাবে লোকমাগুলো পেটের মধ্যে চলে যায়, কোনো ফেস লাগে না, রোগের মধ্যে আটকে যায় না, আমি আল্লাহ ফেরেশতা দিয়া যেভাবে খানাটা ভিতরে নেওয়াই, যে নাকি আমার কুদরতি কদমে সেজদা দেয় না, আমার ইবাদত করে না, আমার গোলামি করে না, তাকেও আমি আল্লাহ তাআলা খাওয়াই। রে বেঈমান কাফেররা, আমাকে বাদ দিয়া তুমি অন্য মূর্তির তুমি পূজা করতেছো, আমি আল্লাহকে তুমি চিনো না, আমি আল্লাহর নিয়ামত ভোগ করতেছো। আমার মুসলমান বান্দা বান্দিরা, আমার ইবাদত করিয়া আমার ভাত আমার চাল যেমন ভাবে খাইতেছে, তোমরা আমার নাফরমানি করিয়াও খাইতেছ। আমি আল্লাহ দরি নাই। কেন দরি না জানোনি? আমি আল্লাহ হইলাম রহমান। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমান, এই জন্য আমভাবে দিয়া দিলাম খা খা। কিন্তু জানিয়া রাখো রে, আমি আল্লাহর আরেক নাম হইল রহিম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর আরেক নাম রহিম। ওই রহিম আমি আল্লাহ। রহিম বলতে খাস নিয়ামত, বলে মরার পরে বুঝবা আমি আল্লাহ আম নিয়ামত সবাইকে দিলেও খাস নিয়ামত রহিম, খাস নিয়ামত আমি আল্লাহ সবাইকে দেই না, শুধুমাত্র আমার পরহেজগার নেককার মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে এই সমস্ত নিয়ামতের মালিক বানায়া দিম। কাফের বেঈমানরা জান্নাতে যাইবনি? বলেন না, জান্নাতে যাইব কে? ইমানদার। কে যাইব? ইমানদার। রহিম বলতে খাস নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ইমানদারদেরকে, পুরুষদেরকে 70 জন হুর দিবেন। তারা কেমন সুন্দর হবে? বলে তারা যদি কর্ণ আঙ্গুলি, কানি আঙ্গুলি জমিনের মধ্যে একটু দেখায়া দিত, আমার ভাইয়েরা, সূর্যের প্রয়োজন হতো না, সারা জগৎ আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ তাআলা তাজরি মিন তাহতিহাল আনহার, সব জাতের নিয়ামত জান্নাতের মধ্যে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, জান্নাতের নিয়ামত যদি একজন জান্নাতি গুনতে চায় একটা একটা করে, তার জন্য 1000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ হওয়া লাগবে। জুড়ে বলেন, জান্নাতে যাইতে চান না? আরে বাবা, জান্নাতের কথাই তো কইতেছি। বলে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিবেন রহিম নামের উসিলায়, এটা হইল খাস। বেঈমান কাফেররা রে, তোদেরকে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিব না। এরে বেনমাজি, তোরে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিব না। এরে সুদকুর, এরে ঘুষখোর, তোরে আমি আল্লাহ জান্নাতের নিয়ামত দিব না। এরে জিনাখোর, এরে মদখোর, তোরে আমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিব না। জান্নাতের নিয়ামত দিব আমার নেককার পরহেজগার বান্দা বান্দীদেরকে, যারা আমার জন্য পাগল ছিল, আমাকে দেখার জন্য পাগল ছিল, যাদের মনটা সব সময় আমার দিকে রুজু ছিল, যাদের দিলটা সব সময় আমার দিকে মুতাওয়াজ্জু ছিল, তারা শুধু খুঁজতো আমারে, চতুর্দিকে খুঁজতো, নামাজের মধ্যে আমারে খুঁজতো, তাহাজ্জুদের মধ্যে আমারে খুঁজতো। তারা নামাজের আগে 2 রাকাত নফল পড়ে আমারে খুঁজতো, নামাজের পরে আবার নামাজ পড়া খুঁজতো, মসজিদের মধ্যে আগে আগে গিয়ে আমারে খুঁজতো। এই সমস্ত বান্দাদেরকে, বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা, যারা আমার পাগল, আমার আদেশগুলো মানে, আমার নিষেধগুলো ছাড়ে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। রহিম আমি আল্লাহ। ওই জান্নাতের নিয়ামত তোমাদেরকে দিব, কাফের বেঈমান মুশরিক পাপিষ্ঠদেরকে দিব না। আমি আল্লাহ জান্নাতে যে এত নিয়ামত দিব, কত বেশি দিব বর্ণনা করে তো শেষ করতে পারবো না। শুধুমাত্র একটা উদাহরণ দেই। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন এমন বেশি নিয়ামত আমাদেরকে দিবেন রে আমার ভাই, যদি আমরা 1000 যদি আমরা গুনতে চাই তাহলে 1000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ।
আল্লাহকে আর রহমানির রহিম। আল্লাহ হলেন রহমান আর রহিম। নামাজের মধ্যে তো সারা জীবনই পড়ছেন, বুঝছেন নি এখন রহমান আর রহিম কারে হয়? হ্যাঁ, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা জুড়ে বলেন? জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন, ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান। বলেন না, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। আমিন বলেন। কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলতেছিলাম কি, আল্লাহর পরিচয় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রহমান রহিম, বুঝছেন তো? এবার বুঝেন, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহকে যিনি পরকাল কিয়ামত দিবসের মালিক, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক কে? আল্লাহ। আমি আল্লাহ। আপনি অমুক টাকাওয়ালা না, অমুক পয়সাওয়ালা, যাদের ঘরে আমি কাজ করি তারা না, হ্যাঁ আমাদের মনিবকে আল্লাহ, আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের খালিককে, আমাদের পাল্লেওয়ালাকে জুড়ে বলে আমাদের মালিক আল্লাহ। এজন্য একজনে কইছিল, এ বাদশা তোর খাজার আমি করতাম না। ওখানে বলে আমি আসল মনিব পাইয়া গেছি, বলেন সুবহানাল্লাহ। তুমি আমার মনিব, তুমি আমার মালিক, কিন্তু তোমার কাজার আমি করব না, আমি আসল মালিক পাইয়া গেছি, আমি কালেমা গ্রহণ করে এনেছি। বলে তোমার মালিক তুমি পাইছো যে তোমার মালিক কেমন? বলে তুমি তো এমন মালিক, তুমি আমাদেরকে তোমার পাশে দাঁড় করে দেবতার মতো রাইখা দেও, নড়াচড়া করবে লিয়ে দেও না, সিংহাসনে বইসা এভাবে তরবারি লিয়ে দাঁড়াই থাক, নড়িস না। একটা মাসি মশা বইলেও নড়তে পারি না, তো
তুমি এইভাবে দাঁড় করে রেখে দেও। কিন্তু এমন এক মালিক পাইছি যিনি কোরআনের ডাক দিয়া বলে, বান্দা আমার ডিউটি পালন করতে গিয়া, আমার আদেশ পালন করতে গিয়া তোমাকে একভাবে দাঁড়াইয়া ইবাদত করতে হবে না। তোমার দাঁড়াইতে কষ্ট হলে তুমি বসে বসে আমার ইবাদত করো, বসতে কষ্ট হলে তুমি শুয়ে শুয়ে আমার ইবাদত করো। বান্দা আমি আল্লাহ তবু তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে বাদশারে এমন মনিব পাইছি, মনিব ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মনিব ডাক দিয়া বলে, এ আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রহমান। জুড়ে বলেন রহমান, আরো বলেন রহমান রহিম। আল্লাহ বলে আমি আল্লাহ রহমান রহিম। ও বান্দা আমি আল্লাহ তোর উপরে কঠিন কোনো বিধান চাপাইয়া দেই না, তোমার সাধ্যের বাইরে আমি আল্লাহ কিছু চাপাইয়া দেই না। তোমার কাছে নামাজটা বুঝা মনে হয়, তুমি নামাজ পড়া শুরু করো, নামাজটা তোমার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জিকির করতে কষ্ট হয়, তুমি শুরু করে দেখো, তোমার শরীরের সাথে এটা ফিট হয়ে যাবে। তোমার ইবাদত করতে কষ্ট হয়, শুরু করে দেখো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, তোমার ইবাদত করতে মজা লাগবে। আরে বান্দা গান শুনতে তোমার মন চায়, গান ছাড়তে কষ্ট হয়, তুমি ছাইরা দেখো, আমি আল্লাহ আমার নামের মধ্যে মধু লাগায়া দিব। সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। এই জন্য উলামায়ে কেরাম আগে এমন ছিলেন, যখন নামাজ পইরা বসিয়া মসজিদের মধ্যে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা এইভাবে যখন জিকির শুরু কইরা দিতেন, কিতাবের মধ্যে লেখছেন তাদের মুখের মধ্যে আল্লাহ নাম জপার সাথে সাথে মিঠা মিঠা একটা মধু চলে আসতো। বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা কষ্টের কোনো বিধান চাপায়া দেই নাই। তুমি নামাজ পড়তে চাও, তুমি শুরু কইরা দেও, আমি আল্লাহ সহজ কইরা দিমু। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আমি আল্লাহ তোরে কত দয়া দেখাইছি জানোস নি রে। আমার ডিউটি পালন করতে গিয়া তুমি যদি দাঁড়ায়া নামাজ পড়তে না পারো, আমার ইবাদত যদি দাঁড়ায়া দাঁড়ায়া করতে তোমার কষ্ট হয়ে যায়, এবার তুমি বসে যাও, বসিয়া বসিয়া আমি আল্লাহকে ডাকো, আমারে না ডাইখা তাইখো না, আমার বিধান পালন না কইরা তাইখো না। ও বান্দা বসতে বসতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তোমার বসতে ভালো লাগে না, অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি শুইয়া যাও, ঘুমায়া যাও, ঘুমায়া ঘুমায়া তুমি আমি আল্লাহর ইবাদত করো। তুমি যদি এমন একটা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার পেয়ারা বান্দাদের খাতায় তোমার নামটা লিখে নিব। চিনছি না ভাই, এই জন্য আমরা অবহেলা করে নামাজ ছেড়ে দিই। হ্যাঁ, কত মানুষ দেখবেন ওয়াজ শুনতেছে, এখানে আশেপাশে আছে, কিন্তু মাগরিবের নামাজ পড়ছে না, আসেনি? এমনও তো হতে পারে আল্লাহ পাথর মেরে দিছে, বলে নাউজুবিল্লাহ, আর কিচ্ছুই কাজ করে না। আমি যে বলতেছি এগুলি শিক্ষার জন্য, আমি কোনো মজা দেওয়ার জন্য ওয়াজ করতেছি না, মনে রাখবেন। কিসের জন্য? শিক্ষার জন্য, আমলে আনার জন্য। সর্বপ্রথম আমি আনবো, এরপরে আপনারা। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক কে? কে কে? জুড়ে বলেন মালিক কে? বলে ও বাদশা, মালিক পাইছি রে মালিক। তুমি
যখন খাইতে যাও তোমাকে পাহারা দিতে হয়, তোমার ডিউটি পালন করতে হয়, পাহারা দিতে হয়। পাহারা, তোমাকে কোনো শত্রু আঘাত করে কিনা, এটা হলো আমার চাকরি। কিন্তু আমি এমন এক মালিক পাইছি রে বাদশা, যেই মালিক এত দয়ার মালিক রে, এত দয়ার মালিক, যেই মালিক বলে বান্দা আমি খাই না, আল্লাহু আকবার, বান্দা আমি খাই না, আমি মনিব, আমি মালিক, আমি খাই না, তোমাদেরকে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। তোমাদেরকে খাওয়াই, পেট বইরা খাওয়াই রে, তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই। আমি কিন্তু মালিক, আমি কিন্তু মনিব, তোমরা আমাকে পাহারা দিতে হয় না। বান্দা জানোস নি রে, তুই যখন খাবারের মধ্যে বস, আমি আল্লাহ তোরে পাহারা দিয়া, আমার ফেরেশতা দিয়া খাওয়াই। কে খাওয়ায়? মালিক, মালিক। বলে বাচ্চা, তুমি যখন ঘুমের ঘরে যাও, তোমার কাছে কোনো অভিযোগ করা যায় না, তোমার কাছে কোনো নালিশ করা যায় না। তুমি ঘুমায় গেলে তোমার দরজার সামনে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু আমি এমন এক মালিক পাইছি, এমন এক মনিব পাইছি, যেই মালিক বলে বান্দা আমার ডিউটি পালন কর আর মন বইরা ঘুমা। কিন্তু আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি তোর মালিক, তুই আমার গোলাম, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ স্বয়ং তোর পাহারাদারি করি, আমার ফেরেশতা একটা নিযুক্ত কইরা দেই। আরে বান্দা, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাইতে যাও, যদি আমার ফেরেশতা না থাকতো, পোকামাকড় তোমার নাক দিয়া ঢুকে যাইতো। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। পোকামাকড় নাক দিয়া ঢুকতো, পোকামাকড় কান দিয়া ঢুকে যাইতো। আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত কইরা দে, আমার বান্দাটা এশারের নামাজ পড়া ঘুমাইছে, ডিস্টার্ব যেন না হয়, সমস্যা যেন না হয়, আবার যেন তাহাজ্জুদে উঠতে পারে, ফজরে জাগতে পারে। এরে ফেরেশতা তারে পাহারা দে। এরে বলে এবার যারা নামাজ না পড়া ঘুমায়া গেল, তাদের বেলায় কি? আল্লাহ তাআলা বলে এই যে এশারের নামাজ না পড়া ঘুমাইছে, সাবাকাত রহমাতি গজাবি, আমার দয়াটা আমার গজবের আগে আগে চলে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াটা গজবের আগে দৌড়ায়। গুনার কারণে আমার গজবে চায় ধরতো, কিন্তু আমার দয়াটায় বাধা দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় এশারের নামাজ না পড়া ঘুমায়া গেলে আল্লাহ তাআলা অপেক্ষা করে, বান্দা এশা পড়ছে না, মনে হয় ফজরের নামাজটা পড়বো রে, ও ফেরেশতা তারে তোমরা সুন্দর কইরা ঘুম পাড়া। সুবহানাল্লাহ। মালিক কে? আল্লাহ। বলে বাদশা, তুমি যখন ঘুমায়া যাও কোনো অভিযোগ করতে পারি না, কিন্তু এমন এক মালিক পাইছি, তুমি ঘুমায়া গেলে রাত্রি থেকে নিয়া সকাল 10টা-11টা পর্যন্ত তুমি আমার মালিক, তুমি আমার বাদশা। বিপদে পইরা গেলে তোমারে ডাকলেও তুমি শুনো না, নিষেধ দিয়া দিছো এই টাইমের ভিতরে আমাকে ডাকতে পারবে না। কিন্তু আমি এমন এক মালিক পাইছি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি এমন এক মালিক পাইছি, মালিক ডাক দিয়া বলে, ও বান্দা, তোর যখন যা লাগবে, যখন তুই যা চাইবে, তুই রাত্রি বেলায় চা, দিনের বেলায় চা, ঘুমানোর আগে চা, ঘুমানোর পরে চা, তুই সজাগ হইয়া চা, যখন চা, যখন চাইতে মন চাইবি, যখন যা চাইবি, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। সুবহানাল্লাহ। কে দিতে প্রস্তুত? মালিক, মালিক, মালিক কে? মালিক। বলে বাদশা, সামান্য একটা ডিউটির মধ্যে যদি অলসতা হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তুমি সাথে সাথে শাস্তি দিয়ে দাও। তুমি আঘাত করতে শুরু করো, জালিভেদ দিয়া বাড়ি দিতে শুরু করো। কিন্তু এমন এক মালিক পাইছি রে, কত শত বিধান মালিকের লঙ্ঘন করে ফেলাই,
কত শত নাপাক কাজ আমি কইরা ফেলাই, কত শত জবান দিয়া নাপাক কথা বইলা ফেলাই, চোখ দিয়া নাপাক কত জিনিস আমি দেখা ওই রবের নাফরমানি কইরা ফেলাই, ওই মালিকের নাফরমানি কইরা ফেলাই, হাত দিয়া গুনাহ কইরা ফেলাই, নবের নাফরমানি কইরা ফেলাই, মালিকের নাফরমানি কইরা ফেলাই। ওই মালিক কত মহান। ও বাদশা, সামান্য দুনিয়ার বাদশা, তুমি সামান্য অপরাধ করলে ছাড় দেও না, তুমি আঘাত করতে শুরু করো। আর ওই মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহু আকবার। তুবু ইলাল্লাহ। হাজার হাজার গুনাহ কইরা ফেলাইছো, তোমার গুনার কোনো শেষ নাই। পাহাড় সম পরিমাণ গুনাহ, পাহাড় সম পরিমাণ অপরাধ তুমি করছো, সব রকমের গুনাহ তুমি করছো। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, নিরাশ হইস না, আমি আল্লাহ তোরে আঘাত করব না, তোরে আক্রমণ করব না, গজব দিয়া ধ্বংস করব না। তুই হইলে আমার হাবিবের মায়ার উম্মত। এরে বান্দা, আমার কাছে আয়, আমি আল্লাহ তোর জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ কইরা তোরে মাসুম বানায়া দিম। মালিক, মালিক কি? মালিক ইয়াউমিদ্দিন। মালিক, দুনিয়ার মালিক কে? জুড়ে বলেন আল্লাহ। জুস আইছে না? জুড়ে বলেন কে? আরো জুড়ে বলেন, দুনিয়ার মালিক কে? এবার দুনিয়ার মালিক শুনলেন। দুনিয়াতে তো মালিকে দয়া করেন, মালিকের পাকড়াও কিন্তু বড় কঠিন। মালিকের পাকড়াও কঠিন। বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি যেমন দুনিয়ার মালিক, আমি তেমন বিচার দিবসের মালিক। আচ্ছা ভাই, আপনারা বলেন তো আমাদের বিচার হবে কিনা? হবে। আরো জোরে বলেন। হবে। কেউ বাঁচতে পারুনি? একবার বলে কইছিল যে আমারে ছাই বানাইয়া ছাইরা দে, কইছিল নি? বলে আমি আল্লাহরে ডরাইছি রে, আমারে ছাই বানা, ফুইরে আমি মরার পরে একটু পানির মধ্যে ছিটা আর একটু পাহাড়ে ছিটা, আমি আল্লাহর সামনে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ বলছে, বান্দা তুই এই বেলকি খেরে দেখাইছস, এই কাজ কেন করলি? বলে আল্লাহ তোমার ডরাইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, যা তুই যেহেতু আমার ডরাইছস, এই ফন্দি করছস বাঁচার লাগে, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। আল্লাহ সেদিন বলবে, আনাল মালিক আইনা মুলুকুল আরদ। আমি হইলাম মালিক, আমি হইলাম মালিক, আমি হইলাম মালিক। দুনিয়ার বাদশারা তোমরা কোথায়? দুনিয়ার বাদশারা, দুনিয়ার নেতারা, দুনিয়ার খেতারা তোমরা কোথায়? আজকে আমার সামনে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। যত অন্যায়, যত পাপ করবে, একটাও ছাড় দেওয়া হবে না। আরে ভাই, এটা মনে রাখেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা হয়ে, ইনসু জিনের বাদশা, ইনসু জিনের বাদশা, নবী, জিনেও কথা শুনে, মানুষেও কথা শুনে, ফাঁকিও কথা শুনে, পিপিলিকায়ও কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ ঘুরতাম তো, আল্লাহ এখানে তক্তা দিলাম, একটা তক্তার মধ্যে উঠলে এইটা এই বিমান চেয়ে আরো দ্রুত গতিতে সারা বিশ্ব সফর করে দেখাইলাই। সুবহানাল্লাহ। এত এত পাওয়ারফুল একজন নবী, উনি যখন সিংহাসনে বসতেন এইভাবে মাথাটা নিচাইয়া, বলেন না সুবহানাল্লাহ, মাথা নিচাইয়া। মন্ত্রী সবাই বলতেছে, ও নবী সুলাইমান, আপনাকে আল্লাহ তাআলা এত বড় বাদশাহী দান করলেন। আপনি জিনেরও বাদশা, মানুষেরও বাদশা, জিনের নবী, মানুষের নবী। ও নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে তখতে সুলাইমানি দান করছেন। তখতে সুলাইমানির মধ্যে বসিয়া আপনার বুকটা তো উঁচু হওয়ার কথা ছিল, গাঁটটা উঁচু হওয়ার কথা ছিল, আপনি সোজা হয়ে বসার কথা ছিল। কিন্তু আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি, আপনি যখনই সিংহাসনের মধ্যে বসে যান, আপনার মাথাটা নিচু করিয়া ফালান। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লিমনি নামলাতুন। ও মন্ত্রিসভা, ও মন্ত্রিসভার মানুষেরা, ও আমার মন্ত্রীরা, উজির না নাজিররা, শুনিয়া রাখো, আমি যে এইভাবে মাথাটা নিচাইয়া রাখি, কেন নিচাই জানোনি? পিপিলিকায় আমাকে একটা বড় একটা শিক্ষা দিয়া দিছে। কে শিখাইছে? শিক্ষা দিছে
পিপিলিকায় বলে আমি একদিন গিয়ে ফিফরারে জিগাই বেড়াগিরি কইরা এই আনাল মালিক ইসআল মা শিতা, আমি হইলাম মালিক, আমার কাছে যা তোর মন চাইছা। কারে কইছেন? ফিফরারে। কারে? বুঝতে দি বলে আনাল মালিক ইসআল মা শিতা, আমি হইলাম মালিক, তুমি যা চাও তা চাও। ফিফরা ওর বুদ্ধি আছে, ফিফরা কয় জিদ ফি হায়াতি, সুবহানাল্লাহ বলেন, জিদ ফি হায়াতি, ও বা মালিক তুমি আমার হায়াত রে বাড়াইয়া দাও। কি বাড়াইয়া দাও? সুলাইমান আলাইহিস সালাম বলেন, পিপিলিকা ডাক দিয়া বলে জিদ ফি হায়াতি, তুমি যেহেতু মালিক বলছো, তুমি আনাল মালিক বলছো, ও সুলাইমান গো তুমি আমার হায়াতটা বাড়াইয়া দাও। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি তো ব্যর্থ হয়ে গেলাম, লাজবাব হয়ে গেলাম। ডাক দিয়া বললাম সালমিন গাইরি, এছাড়া অন্যটা তুমি বলো, আমার পক্ষে এটা সম্ভব না, কারণ হায়াতের মালিক একমাত্র কে? চিল্লায়া বলে আল্লাহ ছাড়া হায়াত কেউ বাড়াইতে পারবে না। সালমিন গাইরি, তুমি অন্যটা চাও, ভিন্ন কিছু চাও। এবার পিঁপড়া বলে জিদ ফি রিজকি, ও সুলাইমান নবী আপনি আমার রিজিক রে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলেন আমি ব্যর্থ হয়ে গেলাম, কারণ হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনি আমি চাইলেই খাইতে পারবো না, আপনি আমি চাইলেই পেটের ভিতরে নিতে পারবো না, যদি আল্লাহ না চান। সুতরাং সুলাইমান আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ও পিপিলিকা তুমি যে দুইটা জিনিস আমার কাছে চাইছো, এটার মালিক আমি না, এটার মালিক একমাত্র কে? জুড়ে বলেন, জুড়ে বলেন। মালিক হলেন আল্লাহ, আমি তো মালিক না রে। তুমি যে আমার এই কথা চাইলা, এছাড়া অন্য কিছু চাইলে আমি চেষ্টা করতাম, এটার মালিক তো আমি না। সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীদেরকে বলতেছেন, ওই যে পিঁপড়া আমাকে সবক দিয়েছিল, পিঁপড়া যে আমাকে মালিকের কথা স্মরণ করিয়ে দিয়েছিল, এরপর থেকে আমি লজ্জায় পড়ে যাই, এরপর থেকে আমার কাছে মনে হয় যে আমি তো কিছু না, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ সীমিত সময়ের জন্য আমাকে দিছেন। আল্লাহ যেমন দুনিয়ার মালিক, আল্লাহ তেমন পরকালের মালিক, বিচার দিবসের মালিক। সেদিন আল্লাহ তাআলা জিনাকারীকে দাঁড় করাইবেন, সেদিন আল্লাহ তাআলা কাদিয়ানীকে দাঁড় করাইবেন, সেদিন আল্লাহ তাআলা আমার নবীর সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ রাখে, নবীর সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ রাখে তাদেরকে দাঁড় করাইবেন, নবীকে যারা গালিগাল করে তাদেরকে দাঁড় করাইবেন। যাদের ক্ষমতায় থাকা অবস্থায়, যারা ক্ষমতায় থাকা অবস্থায় কাদিয়ানীরা বুক ফুলাইয়া আটে, নবীকে গালি দিতেও না, যারা নবীকে গালি দেয় তারা বুক ফুলাইয়া আটে, যারা আল্লাহকে গালি দেয়, যারা বাউল নামে ফাউল, যারা আল্লাহকে গালি দেয় তারা বুক ফুলাইয়া আটে। আল্লাহ তাআলা এই সমস্ত ভণ্ডদেরকে, ওই সমস্ত নেতাদেরকে দাঁড় করাইয়া বলবেন, আনাল মালিক আইনাল মালিকুল মুলক, আইনাল মালিকুল মুলক, এই আমি হইলাম মালিক, এই দেখ আমি হইলাম বাদশা, তোর বাদশাহী কোথায় গেল রে? কত কিছুই না করলে, আজকে হিসাব দে, তারপরে তোর যাওয়া হবে, এর আগে তোকে কোনো ছাড়াছাড়ি নাই। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবেন, খুজুহু ফাগুল্লু তুম্মাল জাহিমা সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরাআন ফাসলুকু। এটারে ধরো, নেতাদেরকে ধরো, খেতাদেরকে ধরো, মন্ত্রীদেরকে ধরো, এমপিদেরকে ধরো, যেটা ঘুষখোর, যেটা সুদখোর, যেটা মানুষের টাকা মাইরা খাইছে, এগুলির ধরো। স্বৈরাচারের ধরো, স্বৈরাচারের অনুসারীদেরকে ধরো, দইরা জাহান্নামে ভরো। কই বড়? জাহান্নামে বড়। কারণ কি? তখন এর মালিকানা একমাত্র কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান মাফ করে দিবেন, আল্লাহ যাকে চান ধরবেন। সুতরাং আমরা এই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আসলাম। দেখছেন সূরা ফাতিহার তাফসীর যদি কেউ কিয়ামত পর্যন্ত করতে চায় সে শুনি। কারণ কি? সূরা ফাতিহা এমন সূরা যার ব্যাখ্যা হইল সম্পূর্ণ কোরআন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা উক্ত কথাগুলোর উপর আমল করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত এই মাহফিলে তাকিয়া মাহফিলের সৌন্দর্যতা বৃদ্ধি করব তো ইনশাআল্লাহ। মুনাজাত করে একেবারে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।